ভাই বই দেখে লিখছেন কেন? এটা তো পরীক্ষায় বই দেখে লিখছেন কেন? বই দেখে লিখছেন কেন আপনারা? আজ শুক্রবার উন্মুক্ত পরীক্ষা ছিল এইচএসসি বিভাগের। আমরা খোঁজ পেলাম যে ওখানে টাকার বিনিময়ে পার শিক্ষার্থী 500 টাকার বিনিময়ে কাজীপুর ডিগ্রি কলেজে শিক্ষার্থীদের পরীক্ষা দেওয়া হচ্ছে। তো আমরা সেখানে যাই, সত্যতা উপায় দেখছি যে প্রত্যেকটা শিক্ষার্থী বই দেখে লেখালেখি করতেছে। তো আমরা তাৎক্ষণিক যে ভিডিও নেওয়া শুরু করি, এর মধ্যেই ওই সহকারী অধ্যাপক এবং বাবর আলী এবং বিপ্লবের নেতৃত্বে আমাদের উপর অতর্কিত হামলা চালানো হয়। বাবর আলী এক পর্যায়ে আমার কলার ধরে বাইরে নিয়ে যায় এবং শিক্ষার্থীদের দিয়ে মারধর শুরু করে এবং বাবর আলী নিজেও আমাকে অ্যাসাল্ট করে। এমনকি বিপ্লব আমাকে বলে যে তোরা কেন এখানে আসছিস, তোরা যদি কিছু করার থাকে আমাদের বল, তোরা ভিডিও করছিস কেন, এই বলে শিক্ষার্থীদের উস্কানি দিয়ে মনে করেন যে অতর্কিতভাবে সবার উপর আমাকে এবং তারেকের উপর হামলা চালায়। তৎক্ষণিক আমাদের কাছ থেকে মোবাইল ছিনতাই করে নেওয়া হয় এবং আমাদের টেলিভিশনের যে লোগো ছিল সেটাও ছিনতাই করে নেওয়া হয়। পরে প্রায় আধা ঘন্টা 40 মিনিট আমাদের অফিস রুমে অবরুদ্ধ করা হয়। পরে কৌশলে আমরা ওখান থেকে বেরিয়ে চলে আসি। কাজীপুর ডিগ্রি কলেজে যাওয়ার পরে আমরা প্রথমে পরীক্ষার হলে প্রবেশ করি। এখানে যারা গেটে ছিল তাদের কাছে আমরা অনুমতি নিয়েই কিন্তু ভিতরে গেছি এবং যাওয়ার পরে আমরা আমাদের ক্যামেরা অন করেই দেখি যে প্রত্যেকটা শিক্ষার্থী যারা পরীক্ষা দিচ্ছে সবাই কিন্তু বই নিয়ে, সবার কাছে বই আছে। আমরা তখন প্রশ্ন করতে থাকি। একটা পর্যায়ে ওইখানে বিপ্লব নামে এবং আরেকজন বাবর আলী নামে দুইজন শিক্ষক, তারা আমাদের উপরে ক্ষিপ্ত হয় এবং ক্ষিপ্ত হওয়ার পরে কিন্তু তারা শিক্ষার্থীদের দিয়ে, যারা ওখানে ওই বই দেখে লিখছিল, তাদেরকে দিয়ে আমাদের উপরে হামলা চালায়। এবং ওখানে সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যারা পরীক্ষা দিচ্ছিল 2জন সেনা সদস্য আছে ওর মধ্যে এবং কয়েকজন কিন্তু আমাদেরকে সাংবাদিকের কার্ড বের করে দেখাচ্ছে যে আমরাও সাংবাদিক, এরকম চিত্র আমরা দেখেছি। এবং এই ঘটনার পরে যখন আমাদেরকে রুমের মধ্যে অবরুদ্ধ করে রাখা হয়, ওই কাজীপুর কলেজের যিনি এখন ভারপ্রাপ্ত অধ্যক্ষ রয়েছে মাহবুবুর রহমান, তিনি আমাদের কাছে আসে এবং রাব্বিকে এবং আমাকে দুজনকে কিন্তু নানাভাবে প্রলোভন দেখে। আমাদের কাছে ভিডিও আছে যে টাকা পয়সা দিয়ে হোক আর যেভাবে হোক তোমরা এই বিষয়টা ঠিক করো, আর তোমরা যখন এখানে আসবা আমাদেরকে বললেই তো তোমাদের বিষয়টা আমরা দেখি, কেন তোমাদের ভিডিও করতে হবে, যেটা ঘটে গেছে এটা ভুলে যাও, যে তোমাদেরকে আমরা একটা মোটা অঙ্কের টাকা দিচ্ছি, তোমরা এই বিষয়টাকে সমাধান করো। পরে আমাদেরকে যখন ওরা অবরুদ্ধ করে রাখে, পরিস্থিতি একটু থমথমে হলে আমরা পরিবেশ বুঝে ওখান থেকে বের হয়ে চলে আসি। ওখানে কিন্তু আমার সহকর্মী রাব্বি আহমেদের 2টা মোবাইল, তার টেলিভিশনের লোগো সহ গুরুত্বপূর্ণ অনেক আমাদের জিনিসপত্র ওখানে পড়ে রয়েছে। সেগুলো আমরা উদ্ধারের জন্য জানাচ্ছি পুলিশকে এবং যারা আমাদের উপরে হামলা করেছে বিপ্লব, বাবর আলী সহ ওইখানে 10-15 জন অজ্ঞাত ব্যক্তিকে গ্রেপ্তারের দাবি জানাচ্ছি। তবে এমনকি